বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রতিষ্ঠান যেখানে ছেলেদেরকে শিক্ষকরা ক্লাস নেন, মেয়েদেরকে ম্যাডামরা ক্লাস নেন। শুধু তাই নয়, ছেলেদের ভবন আলাদা, মেয়েদের ভবন আলাদা। পাশাপাশি আমরা ছাত্রদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়াই। ছাত্রীদের বিশেষ নামাজের ব্যবস্থা আছে। কোনো ছাত্রী যদি সে দিনদারিত্বের উপরে আসে, তাকে পুরস্কার ব্যবস্থা আছে। শুধু তাই নয়, ছাত্রীদেরও পুরস্কার ব্যবস্থা আছে। আমি বিশ্বাস করি মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই জন্য ব্যতিক্রম, যেখানে হলো ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে শুধু শুধু পড়াশোনায় মগ্ন না করে একজন আদর্শ মানুষ হিসেবে নৈতিক শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়, যেখানে তালিমের মাধ্যমে ক্লাস শুরু হয়, পাশাপাশি শারীরিকভাবে যেন সুস্থভাবে বেড়ে ওঠে এই জন্য খেলাধুলায় তাদেরকে সহযোগিতা করা হয়। তো আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা চাই ইনশাআল্লাহ ছাত্ররা যদি এইভাবে এগিয়ে আসে আর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় পর্যায়ে খেলবে। ছাত্রছাত্রীদেরকে এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতি আমরা আবেদন করতেছি, এই মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সত্যি আপনাদেরকে আরো কিছু উৎসাহ দেবে ইনশাআল্লাহ। আমি চাই যে এই খেলোয়াড়রা ভালো খেলেছে। আমি আশা করি আমাদের মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদেরকে শুধু পড়াশোনায় নয়, পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলায়ও যেন সেরা হতে পারে, শুধু বাংলাদেশের নয় বিশ্ব সেরা হিসাবে মানদণ্ড দাঁড় করাতে পারে। এই জন্য ছাত্রদের যে পরিমাণ সহযোগিতা প্রয়োজন আমি আছি ইনশাআল্লাহ। যেই ব্যতিক্রম আছে সেটা জানো জানাচ্ছি তারা নিয়ে যাচ্ছে।